বাংলাদেশে পালিয়ে যাওয়া শেখ হাসিনা এবং তার স্বৈরাচারী আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে দেশের বাহির থেকে যে গুজব ছড়িয়ে দেশের জনগণের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তারই প্রতিবাদে আজকে সারা দেশে ছাত্র জনতা রাজপথে নেমে এসেছে। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে ছাত্র অধিকার পরিষদ রাজপথে আছে। ছাত্রলীগ, আওয়ামী লীগ, সন্ত্রাসী লীগকে যেখানেই দেখতে পাচ্ছে না কেন সেখানেই এই ছাত্র অধিকার পরিষদ তাদেরকে প্রতিহত করবে এবং তাদেরকে গণধোলাই দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সেই সকাল থেকে রাজু ভাস্কর্যে অবস্থান নিয়েছি। একটু আগে শেখ হাসিনার এই স্বৈরাচারী ফেরাউন লেডি ডন শেখ হাসিনার মুখে পাথর নিক্ষেপ করা হয়েছে, জুতা নিক্ষেপ করা হয়েছে। মানুষের সাধারণ জনগণের কতটা ক্ষোভ তার প্রতি সকলের ঘৃণা এবং বিদ্বেষ এটা এমন মাত্রা ছড়িয়ে গেছে যে বাংলাদেশে তাকে ফিরিয়ে এনে ফাঁসির দড়িতে ঝুলিয়ে রাখতে চাই সারা বাংলাদেশের জনগণ। আমরা চাই যে সে দ্রুত তার ফাঁসির রায় কার্যকর করা হোক এবং দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হোক। সারা দেশে যে লকডাউন ঘোষণা করে যে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা সেটা সফল হতে পারেন নাই। সারা দেশে আমরা দেখতে পাচ্ছি যে স্বাভাবিক রয়েছে, যান চলাচল করছে, সারা দেশের জনগণ সচেতন রয়েছে। দেশের বাইরে থেকে দেশকে নিয়ে যে কোনো প্রকার ষড়যন্ত্র করা হলে ছাত্র জনতা সেটা রুখে দিবে। তারা কোনোভাবেই ষড়যন্ত্র করে সফল হবে না। গত বছরের 5ই আগস্ট 2024 সালের 5ই আগস্ট যে আওয়ামী লীগ এবং স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে, সেটা আগামী 50 বছরে আর দেশের রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নেই। তাদের গণহত্যার দায়ে বিচার কার্যকর করে ফাঁসির দড়িতে ঝুলতে হবে এই স্বৈরাচার শেখ হাসিনাকে। কোনোভাবেই সফল হয় নাই। আপনারা দেখতে পাচ্ছেন কোথাও শেখ হাসিনা নেই, কোথাও আওয়ামী লীগের নেতাকর্মী নেই, কোথাও কোনো বাধা নেই। আমরা দেখতে পাচ্ছি সকল কিছুই স্বতঃস্ফূর্তভাবে চলছে। আমরা এর সাথে শেখ হাসিনাকে দেশে আরো ওয়েলকাম জানাতে চাই, স্বাগত জানাতে চাই যে আপনি পরপরে থেকে দেশে থেকে কথা বলেন না, আপনি দেশে আসুন। আপনাকে আমরা ফাঁসির দড়ির মাধ্যমে দেশে স্বাগত জানাতে চাই। আপনি দেশে আসলেই সারা দেশের সাধারণ জনগণের মাধ্যমে সামনে আপনাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে আমরা কার্যকর করতে পারবো এই গণহত্যার দায়ে দৃশ্যমান বিচার। বাংলাদেশে এই অতীত আওয়ামী লীগ আর কোনো প্রকার নাশকতা সৃষ্টি করার চেষ্টা করে সফল হতে পারবে না। 17 তারিখ হোক, 13 তারিখ হোক, 15 তারিখ হোক, প্রত্যেকটা দিনই ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা এবং সারা বাংলাদেশের ছাত্র জনতা সেটা রুখে দিবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাতে চাই যে 2 সহস্র শহীদের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই শহীদদের হত্যার বা এই গণহত্যার বিচার এত বিলম্বিত করবে না। দ্রুত সময়ের মধ্যে গণহত্যার বিচার আপনারা দৃশ্যমান করুন এবং গণহত্যার বিচারের রায় প্রদান করুন। রায় প্রদান করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে ছাত্র জনতার সম্মুখে এই রাজু ভাস্কর্যে তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করুন। আসলে 5ই আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যম দিয়ে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু শেখ হাসিনার যে গত 15 বছরের যে ফ্যাসিবাদী কাঠামো তার চেলাপালা সবগুলো দেশের মধ্যে রয়েছে। তারা যে কোনো ভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। তারা জঙ্গলের মধ্যে কোথাও টায়ার জ্বালিয়ে ফেসবুকে পোস্ট করতেছে, সেখানে অবরোধ। এবং বৃহত্তর ফরিদপুর, যেটা শেখ হাসিনার ফ্যাসিস্টের হেডকোয়ার্টার বলা চলে, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, এই অঞ্চলে তারা বাসে আগুন দিয়ে বা সড়কে অবরোধ করে বিভিন্ন ধরনের নাশকতার চেষ্টা করছে। এখানে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর একটা বড় ব্যর্থতা বলতে চাই। আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর করার পেছনে আরো কাজ করতে হবে। সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান লাগবে। প্রয়োজনে সেনাবাহিনী মাঠে থেকে এই পতিত স্বৈরাচার আওয়ামী লীগকে প্রতিহত করবে। তাদের কোনো ধরনের নাশকতার কার্যক্রম এই বাংলাদেশে সফল হতে দেওয়া যাবে না।